ধারের টাকা পরিশোধ করতে না পারায় বন্ধুর হাতে তুলে দিল নিজের বউকে। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ উত্তরপাড়া। এই বাসায় কি ঘটনাটা ঘটছে একটু বলেন তো ভাই। ঋণ শোধ করতে পারে নাই করে বন্ধুর বউকে বন্ধুর হাতে তুলে দিছে। বন্ধুর বউরে বন্ধুর হাতে তুলে দিছে মানে টেয়ার জন্য? টাকা আচ্ছা আমরা একটু কথা বলি, বাসায় আছে? বাসা আছে। আচ্ছা আমরা একটু ভিতরে কথা বলি। ভিতরে কেউ আছেন? ভিতরে কেউ আছেন? কে? আমি। আপনি একটু কে বের ভাইয়া? হন, একটু বের হন। এই যে জগদাস আপনার কি হয়? উনি এখন বর্তমানে আমার স্বামী। স্বামী। আসলে এই ঘটনাটা কি হয়েছে একটু এখানে বইসা বলেন। একটু একটু বইসা বলেন তো ঘটনাটা কি হয়েছে। উনি কি ভিতরে আছে? জি। আচ্ছা ওনাকে একটু ডাকেন তো দেখি। এই বাইরে আসেন তো। দর্শক দেখতে পাচ্ছেন বন্ধুর টাকা দিতে না পারে বন্ধুর বউকে আরেক বন্ধু নিয়ে আসছে। আচ্ছা ভাই আমরা এই একটা সংবাদ শুনে আসছি। নমস্কার ভাই। হচ্ছে আপনার এই যে আপনার যে ওয়াইফ, হ্যাঁ একটু দাঁড়ান, আর ম্যাচিং হচ্ছে না, একটু দাঁড়ান। আচ্ছা এই 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 যে উনি আপনার সম্পর্কে কি লাগে? হ্যাঁ, আমার বউ। মানে বউ লাগে এখন না? হ্যাঁ। তো উনি আগে আপনার কি কি লাগতো? আহ, দেখেন, আসলে এই প্রশ্নের উত্তর দিতে দিতে এখন আমরা ক্লান্ত। আপনাদের আগে অনেকজন আসছে। আসলে দেখেন, এটা তেমন বড় বিষয় কিছু না। আপনারা এটা নিয়ে কেন এত গসা মাজা করতেছেন? না না না, আমরা আমরা জানতে পারলাম যে আপনি নাকি আপনার বন্ধুর বউকে মানে টাকার জন্য নিয়ে আসছেন, আসলে কি সত্য এটা? দেখেন, এটা আসলে ওরকম কোনো কিছু না, কিন্তু তারপরে যেহেতু আপনারা শুনছেন, অবশ্যই শুনে না শুনে তো আর আসেন নাই। দেখেন, আমার বন্ধুকে আমি অনেকগুলো টাকা ধার দিছিলাম। হ্যাঁ। অনেকগুলো টাকা ধার দিছিলাম, সে আমার টাকা দিতে পারে না। আচ্ছা। আর তারপরে আমার কাছ থেকে আবার কিছুদিন পর আবার টাকা নিছিল, বলছিল তো বন্ধু তোর আমি একবারে সব টাকা দিয়ে দেবো, হুম। যদি তুই এই টাকাটা দিস তাহলে আগেরটা দিয়ে এটা দিয়ে পরে দিয়ে দেবো। পরে আর দিতে পারে নাই। আর আচ্ছা 3 বছর দেখার পরে আমি তখন বন্ধুকে যখন বলছি, তখন বন্ধু বলছে যে দেখ বন্ধু, তাহলে আমি তো টাকা দিতে পারবো না, এখন কোনো রকম ভাবে যদি শোধ দেওয়ার মতো কোনো উপায় থাকে বল। ওর মেলা করে অপশন দিতে পারে নাই। পরে আমি ওর বোর্ডে নিয়ে আইছি। মানে উনি কি স্বইচ্ছায় দিয়েছেন নাকি আপনি জোর করে নিয়ে আসছেন? দেখেন, জোর বলতে আমি সেরকম কোনো কিছু বলি নাই। তারপরে আমি বলছি যে তুই যদি টাকা না দিতে পারিস তাহলে তোর বউকে আমি নিয়ে যাব। তো ও বলছে ঠিক আছে, তুই আমার বউ নিয়ে গেলে তোর টাকা শোধ হয়, তাহলে তুই নিয়ে যা। মানে এটা কি আপনি দুষ্টামি করে বলছিলেন নাকি হচ্ছে? যে আমি প্রথম অবস্থায় তাকে দুষ্টামি করে বলছিলাম, কিন্তু সে সেটা রিয়েল ভাবে নিছে। এবং আমি পরে যখন নিয়ে আসছি তার বউকে, তখন আমি আরো আরো টাকা, বেশ কিছু টাকা দিয়ে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে টোটালি কত কত টাকার বিনিময়ে আপনি ওনার বউকে নিয়ে আসছেন? দেখেন, ওনাকে আমি প্রথম টাকা দিয়েছিলাম হচ্ছে 30,000 টাকা। আচ্ছা তো 30,000 টাকা যখন না দিতে পারে, তখন মাস 6 পরে আমাকে বললো যে বন্ধু তুমি আমাকে আর 1,020 টাকা দাও, ওই টাকা দিয়ে এই টাকা দিয়ে একবারে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। তো ভাবলাম যদি আমার আগের টাকাটা উঠে আসে তাহলে দিই। মানে 50,000 টাকার জন্য আপনি ওনার বউ নিয়ে চলে আসছেন তাই তো? না, হ্যাঁ, 50,000 টাকার জন্য নিয়ে আসছি, তবে আমি আসার সময় তাকে আমি আরো 50,000 টাকা দিয়ে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি একটু ওনার কাছে জানতে চাই। আচ্ছা এই যে আপু, এই যে আপনার স্বামীকে আপনি ছেড়ে আসলেন কেন? আপনার স্বামী কি আপনাকে বিদায় করে দিছে নাকি আপনি স্বইচ্ছায় আপনার স্বামীকে ছেড়ে ওনার কাছে আসছেন? এখানে আমার স্বামী ওনার কাছে দিছে, আর যেহেতু এখানে আমার স্বামী দিছে, এখানে আমার কিছু বলার নাই, কারণ মেয়েদের স্বামীর উপরে কথা বলতে নাই। তো আচ্ছা উনি যেহেতু ওনার হাতে উঠায় দিছে, এখন আমি মনে করি যে উনি ভালোর জন্যই উঠায় দিছে, এর জন্য এখন আমি ওনার ঘরে, বাট ওনারে এখন আমি স্বামী বলি। উনি আমার বলছে যে আজকের থেকে আমি তোমার স্বামী না, আজকের থেকে উনি তোমার স্বামী। মানে আপনার হাজবেন্ড বলে দিছে এই কথা? জি। আচ্ছা আচ্ছা, মানে কি কারণে দিছে আপনাকে, যে মানে ঋণের কারণে দিছে? জি, রেনের কারণে দিছে। আচ্ছা কত, আপনারও কি আপনার হাজবেন্ড কি আগে থেকে ঋণগ্রস্ত ছিল নাকি হচ্ছে এই এখন নতুন আবার ঋণগ্রস্ত হয়েছে এই কারণে আর কি? আসলে হয়েছে কি, মানে আমার বিয়ের পরেই আমি দেখতেছিলাম যে ওনার কিছু টাকা ঋণ ছিল, তাও এই, 20,000-এর মতন। তারপর আমার বিয়ের পর মানে এরকম করতে করতে 50,000 বানায় ফেলছে আর কি। আচ্ছা আচ্ছা এখন শোধ দেওয়ার মতন পরিস্থিতি নাই। বাট আমার বলতেছে দেখো, আমি তো তোমার স্বামী আর তুমি তো আমার স্ত্রী, এখন যদি তোমার স্বামী কোনো বিপদে পড়ে তুমি কি হেল্প করতে পারবে না? এখন যে কোনো নারী তার স্বামীকে হেল্প করতে চায়। হ্যাঁ, সেজন্য আমি মনে করে বলছি হ্যাঁ আমি পারবো। উনি উনি বলতেছে যে তুমি আমার জন্য, অন্তত আমার জন্য তুমি সে লোকটার সাথে ঘর করবো, কিন্তু আজকের থেকে আমি তোমার স্বামী না, উনি তোমার স্বামী। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আজকে এর জন্য আমার, হ্যাঁ, ওই আগে আচ্ছা। স্বামীর কথা আপনার শোনার আপনার জন্য পরিবার এরকম থেকে হতো। কিছু বলে নাই? আমার না ওই যে আপুর পরিবার থেকে কিছু বলে নাই যে তোর স্বামী এই হাতে উঠাই দিল, এরকম পরিবার কেউ আছে? আমার পরিবার থেকে বলছে, কিন্তু আমি মানি নাই, কারণ আমার স্বামীর উপরে কেউ হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই তো। জি। এখন এই যে আপনি ওনার সংসারে কতদিন হলো আসছেন?
ওই প্রায় হইলো তাও 8-9 দিন। 8-9 দিন ধরে আসছেন, তাই জি। তো? আচ্ছা ভাই, আরেকটা কথা বলতে চাই আপনাকে। এই যে আপনি ওনার ওয়াইফকে নিয়ে আসলেন, সেই ক্ষেত্রে হচ্ছে এলাকায় যে একটা মানে চাঞ্চল্যকর ইয়ার বিষয়টা সৃষ্টি হইলো, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এক এক মানুষ তো এক এক ধরনের কথা বলতেছে। দেখেন, এলাকায় মানুষজন অনেক কথা বলতেছে এবং আমাদের মধ্যেও, আমাদের যে সংস্কার তার মধ্যেও অনেকে অনেক কথা বলতেছে যে এটা কাজ ঠিক করে নাই। দেখেন, ঠেক ঠেক ঠিক এটা আমি বুঝি না। আমি আমার নিজেকে বুঝি। আমার পরিবার থেকে অনেকে অনেক কথা বলছে, বিশেষ করে আমার। এখন এখন ভাই আরেকটা প্রশ্ন, আপনাকে যদি মানে ওই 50,000 টাকা দিয়ে দেওয়া হয়, তাহলে কি ওনার বউ আবার ওনাকে ফেরত দিবেন? দেখেন, আমি তো আর হয়তো ওনার মতো না। আমি যেহেতু নিয়ে আসছি আর তাকে আমার ঘরে তুলে নিচ্ছি, আমি তাকে বউ বলে মাইনা নিচ্ছি। এখন 50,000 কেন, 50 লাখ দিলে আমি একে দেবো না।